বৃন্দাবনের সে লীলা কেউ মানুষে দর্শন করেন, কেউ চাক্ষুষ দর্শন করেন। অদ্যাপিহ সেই লীলা করে গোরা রায় কোনো কোনো ভাগ্যবান জীব ঘরে বসে দেখতে পায়। ভগবানের সেই অভূতপূর্ব, সেই মাধুর্যমণ্ডিত, সেই লীলা শিখরিণী, সেই চমৎকারিত্বের অদ্ভুত লীলা আজও তিনি করে যাচ্ছেন। শুধু আমরা এই নয়নে দেখতে পাই না, তার কারণ হলো আমরা যেসব দেখতে চাই তার মধ্যে রাধা গোবিন্দ নাই। সংসারের নানা জনকে খুঁজে বেড়াই, তাই আমরা তাদেরকে দেখতে পাই, নানা বস্তু দেখতে পাই, কিন্তু রাধা মাধবের যুগল বিগ্রহকে জীবনে স্মরণ করি না, তাকে দর্শন করে পরিতৃপ্ত হয় না। এই জন্য আমাদের লালসা জাগে না, যার জন্য এটি বাদ রয়েছে জড় জগতের বিষয়ী জীবের জন্য। কেবল তারাই হৃদয়েও দর্শন করেন আর বাইরেও দর্শন করেন যারা জন্ম জন্ম কেবল শ্রী যুগল বিগ্রহকে দেখবার লালসা রেখেছেন ভগবান। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। আমি নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, নাহি মাগি দেহ সুখ দেহ সুখ বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। দেখেন কত তফাৎ। ভক্ত প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করে, আমার একটি নিবেদন প্রভু। তুলসী তলায় গেলে প্রদীপ দিয়ে তুলসী দেবীকে কি বলা হয়? এই নিবেদন ধরো। গানটা মুখস্থ আছে, কিন্তু জীবনে তা প্রয়োগ হয় না। কি যেন বললেন আপনারা? এই নিবে, এটা প্রতিদিন হ্যাঁ সবাই করেন। কি বলা হচ্ছে? এই নিবে দান ধরো বলো। ও হতে চায় না তাই বলে না। আমরা যারা বলি, আমরা কি সখীর অনুগত হতে চাই? না। গুরুর অনুগত হতে চাই না, সাধুর অনুগত হতে চাই না। হয় কি? সাধুকে দু চার কথা আমরাই বলে দেব। হ্যাঁ, আপনি এরকম কি বলে, এরকম বলুন, তবে তো আমাদের সুবিধা হবে। গুরুর অনুগত হতে পারি না। যেসব ভক্ত ভগবানের সেবা করে তাদেরকে শ্রদ্ধা করে তাদের অনুগত হতে পারি না। আর তুলসী কীর্তনে তুলসী দেবীকে কি বলছি? সখীর অনুগত করো। সে তো অনেক দূরে, সেটা বৃন্দাবনের বিষয়। আর এ হচ্ছে বৃন্দাবনের বাইরে ব্রহ্মাণ্ড। বৃন্দাবন ব্রহ্মাণ্ডের ভেতরে নয়, ব্রহ্মাণ্ডের বাইরে বিরজা নদী, তারপরে গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবন ভূলোকের বৃন্দাবন এক বলা হয়েছে। তো সেটা কে যেতে পারে? এই জন্য বৃন্দাবনে প্রবেশ করলে রূপনারায়ণ নদী পার হয়ে যেতে হয়। ভুল হয়ে গেছে?
তাহলে কি নদী? আরে যমুনা নদী তো উত্তরপ্রদেশে, মেদিনীপুর থেকে যেতে গেলে রূপনারায়ণ। তাহলে আমি ভুল বললাম কথা। যমুনা তো পরে পার হবে না, আগে তো রূপনারায়ণ পার হন। তাহলে যাই হোক, আপনার ঠিকই বলেছেন, বৃন্দাবনে প্রবেশ করতে গেলে যমুনা নদী, একে বলছেন মায়া নদী। ব্রহ্মাণ্ড একটি গোলাকার, তার বাইরে আছে এই মায়া নদী, মানে এপারটা মায়া ওপারে কৃষ্ণ। তাই এটা পার হলে তবে গোলক বৃন্দাবন। তা আমরা সেখানের ভজন করার কোনো যোগ্যতা অর্জন করতে পারি না। সেখানে এই ঝুলনের দিনে ব্রহ্মাজি বলছেন বৃন্দাবনে ঝুলন উৎসব হবে, আমি যেতে চাই প্রভু। ভগবান বললেন বেশ তো, আপনি বৃন্দাবনে যান, কিন্তু প্রভু কি রূপে যাব? আপনার যেটা ভালো লাগে। আপনি দেবতা রূপে যেতে পারেন, আর আপনি দেবী রূপে যেতে পারবেন। তখন ব্রহ্মাজি ভগবানকে বললেন, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন তৃণলতা রূপে যেতে পারি। তৃণলতা মানে ঘাস হয়ে যেতে পারি। কেন বললেন? এটি হচ্ছে কৃষ্ণ ভক্তির মূল। বৃন্দাবনে গিয়ে আমরা পদধূলি দি না নি বলা যাবে? দি না নি? দি। আমরা নি কোথা? নিতে গেলে কি চাই? শুদ্ধ ভক্তি চাই। সেটা তো নাই। আমরা ওখানে অপরাধ করি কেন না? ব্রহ্মাজি তৃণলতা হয়ে বৃন্দাবনে প্রকাশ পেয়ে আছেন। কেন না? এই যে ঝুলন উৎসব, নানা উৎসব বৃন্দাবনে, ব্রজগোপী, ব্রজমাইয়া আর গোপগণ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে। তো তারা যখন বৃন্দাবনের ধুলিতে পা রাখবে, আর আমি যদি তৃণলতা হয়ে থাকি, তাহলে তাদের চরণ কার গায়ে পড়বে? এখন মনে করুন ব্রহ্মাজি বৃন্দাবনে তৃণলতা হয়ে আছেন, আর আমরা তো নবাব পুত্র বৃন্দাবনে পৌঁছে গেলাম, কার ঘাড়ে পা দিলাম? এবার ভাবুন, ভাগবতে 12 জন, বৈষ্ণবের মধ্যে ব্রহ্মা একজন। বৈষ্ণবের কাছে অপরাধী হয়ে যায়। এই জন্য বৃন্দাবনে বাস, বৃন্দাবনের ভজন অনেকটা দূরে। তার আগে বৈধি ভক্তি, বিধি। বৃন্দাবনের ভজন হচ্ছে অনুরাগ, রাগানুগা, প্রীতির ভজন, প্রেমের ভজন। সেই প্রেম প্রাপ্তি হতে গেলে বৈধি ভক্তি পূর্ণরূপে পালন করতে হয়। প্রণাম করতে ভুলে যাই, শ্রদ্ধা রাখতে ভুলে যাই, কীর্তন করতে ভুলে যাই, পর আলোচনায় মেতে যাই, সমালোচনায় মেতে যাই। তো আমরা এখনো বিধিসম্মত এই ধারা, গুরু আদেশ পালন করতে পারি না। আমরা কি করে বলতে পারি যে তুলসী দেবী এই নিবেদন ধরো সখী? সখী অনুগা মানে আপনিও সখী হলে তবে সখীর অনুগা হবে। মায়েরা যে দেহ পেয়েছেন এ দেহ নয়, পুরুষরা যে দেহ পেয়েছেন এ দেহ নয়, সাধন দেহ, তাকে বলা হয় সিদ্ধ দেহ। সেই দেহে প্রবেশ করতে হবে।
এখানে মরে ভজন করতে করতে কেউ যদি মরতে পারে, প্রার্থনা এবং এখানের বৈধি ভক্তি যদি কারো সমাপন হয়, তখন গুরুই কৃপা করে সেই সখী রূপা গুরুর কাছে এই জন্য ভজন ধারা অতি গুরুত্বপূর্ণ ধারা। আর গজা খিচুড়ি কিরকম, জগা খিচুড়ি কিরকম, তুমি তো বানাও, বলো। এই খিচুড়িতে কি লাগে? সরফি দিয়ে ওই কচুমুড়ো। তাহলে বলেননি কেন? আপনারা বলে দিলে তো আমি বলতাম। আলু, পটল, সোয়াবিন। বলো রাধে রাধে। আগে খিচুড়ির নাম বললে ডাল আর চাল হচ্ছে মেন। প্রধান, তাই না? এইবার জগা খিচুড়ি কাকে বলে না, জগতে যা সবজি আছে সব কিছু দিয়ে এই জগা খিচুড়ি। এই আমাদের ভজন হচ্ছে ওই জগা খিচুড়ি। কিরকম? ইউটিউব খুলল, অমুক বাবাজির একটা বাণী, অমুক কীর্তনিয়ার একটা বাণী, আমার গুরুদেবের একটা বাণী, এই সব এক হাঁড়িতে কি খিচুড়ি খা। এর কোনো ধারা নাই, এর কোনো লাইন নাই, এর কোনো ক্রম নাই, আমনা নাই, সোপান নাই, মানে পরম্পরা। এই পরম্পরা ব্যতিরেকে, যেমন দেখেন একটা পাখি আছে, সে পুকুরের জল খায় না, নদীর জল খায় না, টিউবওয়েলের জল খায় না, কি জল খায়? হ্যাঁ, পাখির নাম বলুন। আপনাদের বাড়িতে আছে? দেখেছেন? দেখেন কিরকম দেখতে বলুন তো দেখি। যাই হোক, দেখলে ভালো। তো নাম বলে দিয়েছেন আপনারা, ধ্যান দিয়ে শুনুন। চাতক পাখির পিপাসা বৃষ্টির জলে পিপাসা মিটাবে, আর অন্য কোনো লাল নীল, এখন অনেক রকমের জল পাওয়া যায়, বাড়িতে অতিথিরা গেলে দিয়ে দেয় না, ট্রেতে করে সাজিয়ে লাল নীল সবুজ এসব। হ্যাঁ, অবাক হয়ে যায়, কি রং গুলালো নাকি? বল না না, খান, ভালো লাগবে। তা যাই হোক, এসব জল চাতক খায় না। সাধক তেমনি গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য এক, আর না করিও এক জনম, একটা জীবন, একজনকে ধরে একটা বাণী পালন করে জীবন কাটিয়ে দাও, তাহলে যদি কিছুটা অনুভব সিদ্ধ হতে পারে। এর কথা, ওর কথা, তার কথা যেখানেই হয় সেখানেই চলে যায়, আর নানা কথা শুনতে পাই। আর আমরা তখনই বিশ্বাস হারিয়ে ফেলি। ইনি একরকম বলে, গুরু একরকম বলে, উনি আর একরকম বলে। আমরা যে কোন পথে যাব তার চাইতে কোথাও যেতে হবে না, বাড়িতে খার খাট। কি দাঁড়ালো? এই জন্য নরোত্তম দাস ঠাকুর বললেন, গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া এক, আর না করিও মনে আসা। এর নাম হচ্ছে ভজন ধারা। একটা জনম যদি গুরু আদেশ পালন করে ভজন করতে পারেন, তাহলে তো অবশ্যই আপনি কিছু না কিছু পথ এগিয়ে থাকবেন। আর এ খুব কঠিন জিনিস, যেখানে সেখানে শোনা যায় না, শুনতে নেই,
যারা শুধুই শুনবেন যে কোনো জায়গা যেতে পারে। যেমন আপনারা জানেন সারগ্রাহী কাকে বলে? জানেন সারগ্রাহী কাকে বলে? মাগো হংস, হংস, হংস মানে হাঁস, তবে ওই হাঁস নয়, রাজহংস। এ হচ্ছে উঁচু প্রজাতির হংস। একে সারগ্রাহী বলা হয়। কেন বলা হয়? না, প্রচলিত আছে যে জলে দুধে মিশিয়ে দিলে সারগ্রাহী হংস দুধটাই পান করে নেয়, জল পড়ে থাকে। তার মানে কেন বলা হলো? না, বেছে নিতে পারে, সারটাকে নেবে, অসারটাকে ত্যাগ করে। তাকে বলা হয় সারগ্রাহী। মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ আছে যারা সারগ্রাহী, ভগবত ভক্ত। অনেক জায়গায় যেতে পারেন তিনি, কিন্তু তার একটা জাল আছে, খাঁচা আছে, সেখানে ছেঁকে নেন। যেটা রাখার ওইটুকু রাখবে, বাকিটা বাদ দিয়ে দেবে। কিন্তু হংস জল থেকে দুগ্ধ আলাদা করে নিতে পারে, তা একটা হংস মাত্র। তাহলে মানুষ তো আগেই পারবে, হাত তুলুন কারা পারবে? আমি পারবো না। জলে দুধে মিশিয়ে দিলে মায়েরা তো পারবেন। এত তর্ক করেন, পারবেন না? মায়েদের মধ্যে কিছু আছে স্বামীও কিচ্ছু জানেনি, উকিলও কিচ্ছু জানেনি, জজ ব্যারিস্টার কিচ্ছু জানেনি, যা মায়েরা জানে। সবাইকে বল তুমি কিচ্ছু জানো। এই জন্য জিজ্ঞাসা করি কিরকম, বলো, আবার বলো। তাহলে দেখেন, আপনারা যেখান থেকে সেখান থেকে, যে কোনো গ্রন্থ থেকে, যে কোনো মানুষের কাছ থেকে সারটাই নেবেন, তার আগে হাঁসের কাছে যান, অংশ, যে জল থেকে সার বেছে নিতে পারে, এটা আগে করুন। তারপরে তো ভগবানের অনন্ত শাস্ত্র, অনন্ত ভগবত ভক্ত, অনন্ত সম্প্রদায়, সেখান থেকে আপনি সার বাঁচতে বহু জন্ম হাবুডুবু খাবেন, অসার খেয়ে বসে থাকবেন, সার পড়ে থাকবে। যদি কেউ সার নিতে পারত, তাকে দেখলেই বোঝা যেত সে প্রেমে পাগল হবে। কৃষ্ণ মুখ্য, বাকি সব গৌণ, কোনো দিকে তাকাবে না, কৃষ্ণ প্রেমের পাগল। কৃষ্ণ ছাড়া জীবনে আর কিছুই জানে না। এই জন্য এসব কথার মধ্য দিয়ে সার কথা হলো ইহাই। যদি কেউ ভজন পথে যেতে চান, এই নিবেদন ধরো, অনুগত। এখানে যারা দীক্ষিত হয়েছেন, বৃন্দাবনের দীক্ষিত ব্যক্তি যারা পৃথিবীতে আছেন, বৃন্দাবনের কোন সখীর অনুগত? আমার গুরুবর্গরা, পূর্ব আচার্যরা। বৃন্দাবনের সঙ্গে যুক্ত, ললিতা সখীর সঙ্গে যুক্ত। আমরা সেই পরম্পরায় ভজন করছি, কিন্তু এখনই বৃন্দাবন নিয়ে টানাটানি করলে হবে না, রাধা কৃষ্ণ নিয়ে টানাটানি করলে হবে না। এখন গৌর নিতাইয়ের ভজন। কেননা স্বয়ং নরোত্তম দাস ঠাকুর বলেছেন না, নিতাইয়ের করুণা হবে
তারপরেরটা তো সকলেই জানেন, তবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তাহলে কথার মিল হলো। তাহলে আমরা কি নিতাইকে প্রসন্ন করতে পেরেছি? নিতাইয়ের কৃপা কি পেয়েছি? আজকে নিতাই রূপে কে? নিতাই আমার জগৎ গুরু, নিতাই আমার আশ্রয় তত্ত্ব। বিষয় তত্ত্ব হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, আশ্রয় হচ্ছে নিতাই। আর আমাদের জীবনে ভজনের প্রথমে কার আশ্রয় নিতে হবে? গুরু পদাশ্রয়। ভজনের প্রথম সোপান, প্রথম শুরু গুরু পদাশ্রয়। গুরু পদে আশ্রয়, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে। আবারও মিল হয়ে গেল। এই ধারা বাদ দিয়ে যদি কেউ হরিনাম কীর্তন করে ভগবত কৃপা পেতে চান, তাহলে তারা অকারণ মরছে, অকারণ সময় নষ্ট করছে। কারণ আশ্রয় ব্যতি রেখে সেই ধারাকে অবলম্বন করা যাবে না। এই জন্য অত্যন্ত ধৈর্যের বিষয়, আর অত্যন্ত নিপুণভাবে যত্নের সহিত, নিষ্ঠার সহিত যেই নামে সেই কৃষ্ণ। তারপরেরটা আমি খালি ভুলে যাই। বড় গ্রন্থ ভাগবত গীতা পড়বেন, শুধু অষ্টতর শতনামে যা আছে লক্ষ লক্ষ গ্রন্থের কথা আছে। যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। তাহলে কি দেখুন, আর এগোতে হবে না। যেই নাম তিনি কৃষ্ণ। তাহলে আমাদের কি দরকার? ভজতে হবে, মানে ভজন করতে হবে। তবে সে ভজনটি নিষ্ঠার সহিত। আমরা যারা অনেক শাস্ত্র পড়ি, আমরা বুঝতে পারি এই এক কথা বহু শাস্ত্র পড়লে একটা মুক্ত পাওয়া যাবে। অনেকগুলো হাতিকে মারলে কোনো একটা হাতির মাথায় এক দানা মুক্ত পাওয়া যায়, তার নাম হচ্ছে গজমুক্তা। একটা হাতির দাম কত? কত হাতি মারলে কোনো একটা হাতির মাথায় পাওয়া যেতে পারে গজমুক্তা। ঠিক সেরকম এই ভজন রাজ্যটি হচ্ছে সেরকম। কতগুলো জন্ম নিষ্ঠার সহিত ভজন করলে। নিষ্ঠা কাকে বলে? সকালবেলা কোনো কাজের আগে, সকালবেলা কিছু খাওয়ার আগে, সকালবেলা কিছু বলার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে কৃষ্ণ নাম। সব
কাজের আগে যেটি করতে হবে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ সেবা। সবকিছু দেখার আগে যেটি দেখতে হবে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ রূপ ও মাধুর্য। এই নিষ্ঠা যার আছে, তার নাম না করে কোনোদিন আমি জলস্পর্শ করব, এর নাম নিষ্ঠা। কোনোদিন করলাম, কোনোদিন করলাম না, কখনো সকালে করলাম, কখনো অনেকটা বেলায় করলাম, কোনোদিন তাও হলো না, দুপুরে গিয়ে করলাম, একে নিষ্ঠা বলে না। নিষ্ঠা হচ্ছে একই টাইম, আর এটা না করে মৃত্যু বিশেকার, কিন্তু নাম না করে আমার কাছে আর কোনো বস্তুর গুরুত্ব পাবে না। আমার জীবনে মরণে ধ্যানে মনে জ্ঞানে কৃষ্ণ নাম আগে, বাকি সব তার পিছনে, এর নাম নিষ্ঠা। পৃথিবীতে নাম প্রভুর কৃপা তারাই পেয়েছেন যারা এই নিষ্ঠা রেখেছে। যেমন মনে করুন, আপনাদের মনে করিয়ে দিই, হয়তো এই কথাটা অনেকের একটু লাগলেও লাগতে পারে, কেন নাম যখন খুশি করতে পারি। দেখেন, ঠাকুর হরিদাস যখন একরকম শয্যায় শায়িত হয়ে গেছে, মৃত্যু শয্যায়, 3 লক্ষ নাম কিন্তু তিনি ত্যাগ করেন না। তো তাকে মহাপ্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছেন গোবিন্দ দাসের মাথায় করে, যাও আমার হরিদাসকে দিয়ে দাও। আপনারা জানেন এ কাহিনী, এ লীলা, এ কথা। হরিদাস ঠাকুরের কাছে গোবিন্দ দাস গেলেন, ঠাকুর হরিদাস, হরিদাস প্রভু, মহাপ্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছেন, গ্রহণ করো। হরিদাস বললেন, কি করে গ্রহণ করব, আজকে তো এখনো নাম পূর্ণ হয়নি, শরীর মানছে না, মন মানছে না, নাম হয়নি ভালো। তাই নাম পূর্ণ না হলে আমি কি করে সেবা নেব, একবার মিলিয়ে দেখেন। আমরা তো অনেক দুঃখ করে ভগবানকে, গুরুকে বলি, এত ভজন করলাম, আমার কেন এই বিপদ? আমরা ভজন করছি এখনো? ভজন কাকে বলে তা জেনেছি? হরিদাস ঠাকুর বলছেন, আমি কি করে প্রসাদ পাবো? প্রসাদ গেছি কখন? মনে করুন 3:30টার দিকে, জগন্নাথ দেবের মহাপ্রসাদ। গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করেছেন, তার অবশিষ্ট প্রসাদ গোবিন্দ দাসের মাথায় করে পাঠিয়ে দিয়েছে, প্রতিদিন পাঠায়। আর সেই ঠাকুর হরিদাস হাত জোড় করে বলছেন, আজকে এখনো আমার নাম পূর্ণ হয়, আমার কি প্রসাদ পাওয়া উচিত? এই জন্য খুব শোনার লাগে, জন্ম জন্ম শুধু শুনে যান, তবে পাক্কা হবে। আর না হলে 16 মালা ঘুরে চলে যাবে, একটাও নাম হবে না। যাকে নাম বলা হয়, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, সে কেমন নাম আপনারাই চিন্তা করবেন। এক মালা হয় নাই, আমরা তো 16 মালা গুছিয়ে দিই। হ্যাঁ, আমার এখন আমি 32 করি, কেউ কেউ বলে আমি 64 করি। কি করে করে জানি না, করে, কিন্তু কিভাবে করে। আর আজকে ঠাকুর হরিদাস বলছেন, আমার নাম হয় না, আমি প্রসাদ নিতে পারবো না। এর নাম নিষ্ঠা। নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জলস্পর্শ করবে না। কিন্তু হরিদাস প্রভু
মহাপ্রভু যে পাঠিয়ে দিয়েছেন, প্রসাদ যদি না পান তাহলে মহাপ্রভুকে অবজ্ঞা করা হবে, মহাপ্রসাদকে অবজ্ঞা করা হবে। কেননা মহাপ্রসাদ আর গোবিন্দ সম্মান করা উচিত। তা আপনি বলছেন নাম পূর্ণ হয় না, তাহলে কি প্রসাদ ফিরে নিয়ে যাব? দেখুন কি করলেন উনি। আমরা যদি ভজন করছি বলে অভিমান করি তাহলে এই জায়গাটা মিলিয়ে নেয়। আমরা ভোজনটা নিয়মে করি, খাওয়ার সময়ে খেয়ে নি, কিন্তু ভজনের সময়ে ভজন করি না। শোয়ার সময়ে শুয়ে পড়ি, রোজগারের সময় কামাই দিই না, কিন্তু ভজন রাজ্যে প্রবেশ করতে সময় দিই না। এই উল্টো ব্যতিক্রম। আমরা ভাবি আগে সংসার পরে হরিনাম। ভক্ত বলেন আগে হরিনাম পরে সংসার। এর নাম হচ্ছে ভজ নিষ্ঠা করি। যতদিন না নিষ্ঠা ভান হতে পারবো ততদিন নাম প্রভুর কৃপা থেকে বঞ্চিতই থাকবো। কি করলেন হরিদাস ঠাকুর? হরিদাস ঠাকুর বললেন তুমি ভালো কথা মনে করিয়ে দিয়েছ। এখানে দুটো আজ্ঞা, একটা হচ্ছে আমার প্রভু গৌরাঙ্গ সুন্দর প্রসাদ পাঠিয়ে দিয়েছে, নেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে স্বয়ং মহাপ্রসাদ আর আমার প্রভু জগন্নাথ একই। আমি তো কাউকে অবজ্ঞা করতে পারি না, তাহলে এক কাজ করি, মালা রেখে দিয়ে আচমন করে, এই দেখেন একে কি বলা হয়, এই নখের কোণে যেটুকু ওঠে ওইটুকু চিমটি কেটে নিলেন, নিয়ে বদনে দিয়ে আবার আচমন করে। কি হলো? একে বলা হয় লব। নেওয়াও হলো না, আবার না নেওয়াও হলো না, লব মাত্র। লব মানে অতি অল্প, অতি ক্ষুদ্র, কিঞ্চিত। এই আঙুলের দুই ডগা সমান করে চিমটি কেটে নখাগ্রে যতটুকু পরিমাণ ধরে ওইটুকু নিয়ে প্রসাদের সম্মান রক্ষা করলেন, আর মহাপ্রভুর সম্মান রক্ষা করে আমাদের এই কথাগুলি একটু ভাবতে হবে। এর জন্য কিছু প্রাপ্তি হবে, আর না হলে বেগার চলে যায়। প্রতিদিন সকাল হলেই মানুষের আয়ু কেটে নেয় কে? ভগবান সূর্যরূপী নারায়ণ আয়ু কেটে নেয়। মানে কি? সূর্য ওঠা মানেই ক্যালেন্ডারের দিন গোনা হবে। আজকে কি বার? চলে গেছে বৃহস্পতিবার। আজকে এটা কি করে হলো? যদি না সূর্য ওঠে তাহলে বৃহস্পতি, শুক্র, শনি কেউ আসবে না। দিন গণনা হবে, মাস গণনা হবে সূর্যদেবের জন্য। এই জন্য প্রতিটি মানুষের আয়ু কেটে নিচ্ছেন কে? সূর্যদেব। আপনারা আমরা যেটা গণা দিন পেয়েছিলাম তার কেটে নিলেন সূর্যদেব, আর আমরা এই সময় পাব না। কিন্তু তাদের কোনোদিন আয়ু কাটেন না। কাদের? যারা শ্রীকৃষ্ণ ভজন করে সূর্য ওঠার আগে থেকে। নিতাই গৌর। ভাবুন, সেই 3:30 বা 4টা থেকে উঠে
প্রাতঃস্মরণীয়া, প্রাতঃকাল, প্রাতঃ শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রং দ্বিভুজং গুরু। গুরু পদেশে যারা ব্রহ্ম মুহূর্ত কাল থেকে ব্রহ্মের উপাসনা চালু করে দিল, সূর্যদেব তাদের আয়ু কাটে না, তাদেরকে নমস্কার। বলে রাধে রাধে। দেখেন একটা চমৎকার কথা, সেটা কি? সকালে যখন প্রথম সূর্যদেব ওঠেন, উনি পৃথিবীর দিকে আলো দিয়ে দেখলেন। কি দেখলেন? প্রথম উঠেই উনি কি দেখছেন? দেখছেন মানুষ কর্ম কোলাহলে ব্যস্ত, আর যারা ভজন করছেন তাদেরকেও দেখলেন, যারা ভজনহীন ব্যক্তি তাদেরকেও দেখলেন। কে কি করছে সূর্যদেব প্রথম উঠে দেখলেন, এসে দেখলেন পৃথিবীতে। কি দেখলেন তিনি? আমরা কি করছি? সুরবাত, শুরু গোবিন্দকে দিয়ে শুরু করতে হয়, ভগবত নাম দিয়ে শুরু করতে হয়, ভজনের গুনগুন গুনগুনা এটা দিয়ে শুরু করতে হয়। তাহলে সারা দিনটা গুনগুন করবে ভেতরে, গুনগুনা। এই জন্য কি সকালেই ভজন করতে হয়। সেই ভজনের রেশ, সেই ভজনের রেশটা সারা দিন আপনাকে টিকিয়ে রাখবে, সজাগ করে রাখবে, ভুলতে দেবে না। এই জন্য সূর্যদেব তাদের আয়ু কাটেন না, কাটে না আর কাটলো, তফাৎটা কি দাঁড়ালো? বলছেন যে যারা সময়ের মান্যতা দিল, মানে আয়ুটা কোনটা? আয়ু তো সময়। এই সকাল থেকে সন্ধে পর্যন্ত সময় পার হয়ে চলে এলাম, মানে আমার আয়ু কেটে গেল। আর আমি যদি সকাল থেকে শ্রীকৃষ্ণ তার ভক্তের সেবা করি, তাহলে কি হবে? সময়ের অপচয় হয়নি। উনি সময় দিয়েছিলেন, সে সময়ের কাজ করা হয়েছে, যথার্থ কাজ। সূর্যদেব সেই সময় তার হিসেবেই রেখে দেয়, আবার তাকে মনুষ্য জন্ম দেওয়া। হায় হায়। শ্রবণহি মঙ্গলম শ্রীমদা ততং গৃণন্তি ভুরিদা যে জনা। না শুনলে কিভাবে কাল যাপন করে যাই আমরা বুঝি না। আজকে যাদের জন্য এত ভাবনা করেই সকাল থেকে কর্ম করছি, এ তো বেগার, যা আপনার জীবনে কোনো কাজে আসবে না। না যাওয়ার বেলা লাগবে, না পরের জন্মে কাজে লাগবে। এই জন্য এর সব কিছু থাকবে আনুষঙ্গিক, আছেন তাই, কিন্তু আপনার আশাটা আপনার জন্য, শ্রীকৃষ্ণ ভজনের জন্য, শ্রীকৃষ্ণ ভক্ত সেবার জন্য, শ্রীকৃষ্ণের জগতের সেবা করার জন্য আপনি এসেছেন। এই জন্য আপনি নিষ্ঠার সহিত আপনার কাজটা করতে থাকেন। পার করব ও পারে করব ও পাদের নাই। আমি পাদের আশায় বৈশায় আছি, আশা পথে যাইয়া পারে করব ও ও পাদের নাই। যা বলবো বলে ভবে গেলাম,
তা তো বলা হলো না, যা করব বলে ভবে গেলাম তা তো করা হলো না। পারে কত গো ও পাবির নাই। করো আচ্ছা করব বলে ভবে এলো তা তো করা হলো না, যা বলবো বলে ভবে এলাম তা তো বলা হলো না। পার কত গো ও পাবির নাই। করো বলে শ্রী রাধা মাধব। মানব জীবন দেব দুর্লভ বলা হয়েছে। কিসের জন্য আমরা কোনোদিন গুরুত্ব দিয়ে ভেবেছি? দেবতা যা পায় না তা মানুষ পেয়েছে, কিন্তু সেটা এভাবে হারিয়ে গেল, জীবন শেষের পথে ঝরে গেল সব। কি হলো ভজন? শুরু হবে কবে? রাধে শ্যাম কি একটা পিপীলিকা থেকে মানুষ দেবতা পর্যন্ত সকলেই সুখী হতে চায়। চারজন বন্ধু, এদের জাতে মাতাল, এরা চারজনই মাতাল। তাই এরা ঠিক করলো, এই যেরকম আমাদের মানুষেরা ঠিক করে যে দেশে টাকা পয়সা, বিদেশে গেলে বেশি রোজগার। এই চারজন বন্ধুও ঠিক করলো ভালো করে যে একটু মদ খাবো তারও উপায় নেই। গিন্নি খ্যাঁচ খ্যাঁচ করে, সমাজ হ্যাঁচ হ্যাঁচ করে, ভালো লাগে না। রোজগারও ভালো নাই যে বিদেশি খাবো, চল আমরা বরং বিদেশে চলে যাই, সেখানেই রোজগার করব, সেখানেই খাবো, কেউ কিচ্ছু বলতে পারবে না। ঠিক আছে, চার বন্ধু দুবাইয়ে চলে গেল। কোন ভাই? দুবাই খুব দামি শহর। হ্যাঁ, ওখানে কোনো ময়লা পড়ে নেই রাস্তায়। হ্যাঁ, তা আমি তো যাই না, আমি স্বপ্নে দেখেছি। তো বলো রাধে রাধে। হ্যাঁ, আরে বাবা আমি আর কি যাওয়ার লাগে, এখানে চেন্নাই যায়, দুবাইয়ে, বোম্বাইয়ে, সে কোথা থেকে এলো যে, কোথা থেকে, কি কি জায়গা, দেশটার নাম আর্জিনা নাকি, নাইজেরিয়া। ওরে বাবা রে, চারখানা প্লেন বদল করে গতকাল ফিরেছে, ফিরেই এখানে চলে এসেছে। নাইজেরিয়া, নাইজেরিয়ার পরিবেশ কি আজকে আমাকে কিছুক্ষণ বলছেন, ওখানকার অর্থনৈতিক কেমন, ওখানের মানুষের ব্যবহার কীরকম, উনি আমাকে এসে বলছেন। তো বাস আমার নাইজেরিয়া দেখা হয়ে গেল। আমি বলে দিতে পারি ওখানের মানুষ কীরকম, ওখানে কি কাজ হয়, ওখানে কীরকম ব্যবহার করে, ওখানে মানুষের গায়ের রং কি, ওনার কথা শুনেই আমি ঝেড়ে দেব। ওরা কোথায় গেল? দুবাইয়ে গেল। সেখানে গিয়ে বলছে আমি তো বউয়ের বালা জোড়া বিক্রি করে পয়সা নিয়ে পালিয়ে আসছি। সে তখন বলল আমিও স্ত্রীর হার বিক্রি করে দিয়েছি, নিয়ে পয়সা নিয়ে পালিয়ে আসি। ভালো করে সুখী হতে চাই নে, যে কোনো জায়গায় ভাড়া নিবি না, একবারে উঁচু তালায় নিবি, দামি বাসা ভাড়া নে,
আরাম করে ঘুমাবো। আর কোনো নিচের তালা টালায় হবে না, নিবি 100 তালা বিল্ডিং এর 100 তালায় থাকবো। স্ত্রী খালি রেগে ঠেলে খাট থেকে ফেলে দেয়, মাটিতে ঘুমোতে হয়। এইবার দেখি কে কাকে ঠেলে। 100 তালায় গিয়ে ভালো বিছানায় ঘুমাবো। জীবনের সুখ কাকে বলে? আবার ভাড়া নিয়ে নিল, 1 তালায় অফিস, ওইখানে চুক্তি করে নিল 100 তালায় একটা ফ্ল্যাটের মধ্যে একটা কোয়ার্টার তারা ভাড়া নেবে। ঠিক হলো, 4 জন, 4টা বিছানা আলাদা আলাদা, ঠিক আছে। এইবার 100 তালায় যাতায়াত করে কি দিয়ে? কি দিয়ে? লিফট। হ্যাঁ, যাই হোক, আপনাদের বাড়িতে লিফট আছে, আপনারা জানেন। ধান নাই কি করে উঠতে হয়? হ্যাঁ, প্রেম সে বলো। তাহলে কতালায় থাকলো? চল মদ খেয়ে আসি, চল একটু বেরিয়ে আসি, তারপরে এসে ঘুমিয়ে যাও। 4 জনে মদ খেলো, এনজয় করলো, নে চল লিফটে উঠে 100 তালায় গিয়ে দুম করে পড়ে যাও। ঠিক সেই সময় দেখে কারেন্ট নাই, ইলেকট্রিক নাই। এই ইলেকট্রিক নাই মানে লিফট চলবে না। হ্যাঁ, তাহলে কি 100 তালায় উঠতে গেলে পায়ে হেঁটে ওই নেশা কেটে যাবে, জল হয়ে যাবে। হ্যাঁ, বেশ মজা করে খেয়েছিল যে 5 মিনিটের মধ্যে বিছানায় পড়ে যাবে, কিন্তু কারেন্ট নাই। কারেন্ট কোথা গেল রে? ওখানকার দারোয়ান বললেন আজ নাও আসতে পারে, চল রুকেগা নেই, চল হেঁটেই উঠবো। তাহলে এত দূর হেঁটে উঠবি রে ভাই? বিছানার কাছে যেতে পারবি? হ্যাঁ, যেতে হবে। বলে কষ্ট হবে? হবে না, তুই তোর জীবনের গল্প বলবি, আমি আমার জীবনের দুঃখের কাহিনী বলবো, তুই তোর করুণ কাহিনী বলবি। এই 4 জনের করুণ কাহিনী শুনতে শুনতে উঠে যাব, মনে হবে নি যে আমরা এত তালায় হেঁটেছি। তাহলে চালু কর, তুই চালু কর। ভাই রে, ভালো ছিলাম রে, ক্লাবে ঘুমাতাম, লোকের ঘরে কাঁঠাল পাড়তাম। এই বিয়ে করে আমার কাঁঠাল গাছের গোড়ায়ও আর যাওয়া হয়। কি সাংঘাতিক জিনিস আমি পেয়ে গেছি। এরা কিন্তু 25 তালায় উঠে গেছে। এই গল্প বলল। আর একজন তখন বলছে তোর তো দারুণ কাহিনী। বলে তুই বল, আমি আর বলতে পারছি না, এইবার তোরটা বল। বলে ভাই আমারটা চালু করলে তুই শুনতেই পারবি না, এত দুঃখ। তা সে চালু করলো, আরো 25 তালা, কত হলো? 50 তালা। 3 নম্বর লোককে বলল তুই চালু কর। সে বলে আমি বললে তোরা তো ফিট লেগে পড়ে যাবি। বলে একটু পাওয়ার কমিয়ে রাখ, ফিট লেগে গেলে উঠতে পারবো না, তুই একটু কম করে বল। তো সে বলা চালু করলো, 95 তালায় উঠে গেল। আর একজন বাকি আছে। সে তখন বলে তাহলে আমি বলি। এই বলি করতে গিয়ে একেবারে 99-এ পৌঁছে গেছে। বলে তাহলে এবার বলে। বলে তুই বল না। বলে ওরে আমি বললে তোরা মরে যাবি আমার কথা শুনলে। বলে তোর এমন দুঃখ? বলে সে আর বলা, যখনই বলবো তোরা মরে যাবি। সে বলে 99-এ এসে গেছি, এরপর মরলেও আসো, তুই বল, তুই বল। বলে সত্যি কথা কি, চাবি 1 তালায় আনতে মনে নেই। এরা যাই এরকম করে দেখছে, বলে হতভাগা, এই তোর দুঃখের কাহিনী। বলে কি করবো, এই জন্য তো আমি বলিনি। বলে তুই তো বেটা আগে বলবি।
বলে আগে বললে হয়, এত বড় দুঃখের কথা, এই বড় দুঃখের কথা শেষকালে বলতে হয়। বলে তাহলে এখন কি হবে? বলে আর চাবি আনতে হবে না, শুয়ে পড় এইখানেই শুয়ে আছে। ওই মেঝেতে ময়লার উপরেই চারজন শুয়ে পড়ল। ঠেলা দিয়ে বলছে এর চাইতে বাড়িতে ভালো ছিল রে। আমরা শেষ করলাম, সকলেই সুখী হতে চাই, কিন্তু চাবি নাই। চাবি তো গুরুর কাছে, চাবি তো ভগবানের কাছে। যদি না তার চরণে শরণাগতি হই, সুখ পাওয়া যাবে?